এই জন্যই তোমরা তোমাদের মান ধরে রাখতে পারো না। 47 থেকে 71, 71 থেকে 86, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে 2025। তোমরা রং যে কোনটা আমরা জানি না। এই জন্য আর নিফাক বিল ইতিকাদ, শুনেন, কাফেরের চাইতে মুনাফিক খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, এদেরকে আমরা চিহ্নিত করে রাখি, তবে কর্মের কারণে, চলার কারণে। আর মুনাফিকদেরকে কিন্তু দেখা যায় একরকম, ভিতরে আরেক রকম। এইরকম দ্বিচারিতা এবং কথা কাজের গরমিল যখন পরিলক্ষিত হয়, তখন আমরা যারা ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা মাঝে মাঝে একটু গরম হয়ে যাই। কারণ তোমরা ইসলাম নামটা প্রয়োজনে বাদ দাও, আমরা কোনো ইন্টারেস্ট নাই। যদি ইসলাম নাম দাও, কাজটা ইসলামের মতো করতে হবে। কারা রাগ করবো, কারা গুসা করবো, আই হ্যাভ নো টাইম। আমি তাহিরি হুজুর দায়িত্বহীন ভাষায় কথা বলি। ইসলাম কথা নিয়ে কথা বললে তোমাকে ইসলামের রূপরেখা মেনে কথা বলতে হবে। একদল আছে, তারাই মুসলমান নিজের দাবি করে, কিন্তু আমার নবীর শেষ নবী মানে না। আমি কইছি, যদি মুসলমান দাবি করতে চাও, নবীর শেষ নবী মানতেই। আর যদি না মানো, তাইলে হিন্দু খ্রিস্টান নাম দেব না, আরেকটা, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। তোমরাও আরেকটা নাম দাও, কিন্তু মুসলমান নাম দিতে পারত না। কথা কি পরিষ্কার নাকি কথা আমাদের গ্যাপ রাখছি? তো আমাদের কথা এটাই যে যারা ইসলামের কথা বলবে তারা মুনাফিকি করতে পারবে না। যেমন আমাদের মতো লোকদেরকে যত যুক্তি তর্কি দেন, তর্ক দেখান, বুঝাতে পারতেন না। এমনি আপনি রাজনীতি করেন, এটা ভিন্ন জিনিস। ধর্মের বিষয়ে যখন কথা বলবেন কেউ, আপনাকে জেনে কথা বলতে হবে। আপনি ধর্মের কথা, মাথা পাগড়ি পরছি না আমি, এই পাগড়ি পরে টুপি লাগাইয়া আমি যদি মন করা কথা বলি, সাধারণ পাবলিক হয়তো না ধরুক, কিন্তু আরেকজন আলেম তো আমার মতলবটা বুঝবো। এই জন্য বাজান, আমরা ওই লোকগুলার চিনি, আমরা জানি এক পাল্লায় থাকে না। এরা গুপ্ত ক্যাটাগরির লোক, যেখানে সুযোগ পায় হেহানি ঢুকে, সুযোগ পাইলে শরবত খায়, নাইলে কামড় মারে। আমি কি কইছি তোমরা এটা বুঝতা না? আমি আমার জ্বালাই কইছি। আমার এখানে কেউ যদি কথা না বুঝে, কোন আপত্তি নাই, যারা বুঝার হেরা বুঝলেই চলে। বুঝছো না? ওই যে যার আর কি নাম কইছি কারো, এবার হিসাব মিলাই দেখেন কি কইতাছি। রাত্রে 12:30 সময় কিতা কইতাম, দিতাম 10টার সময়, সজাগ থাকতো, হুনতো তাহিরি কিতা কয়। নরম পাইছেন তো, গেট আইসি ঘরে যাইতাম। আরে বেটা 12টা বাজে ওখানে ঘরে যাইতাম। দাওয়াত করছে 10টা মাইক দিব, 10:30 দিল না, 11টা দিল না, 11:30 দিল না, 12টা 11টা 10-এ আর ঘরে যাইতাম। আগে ঘরে যেতাম না, সাইডে ঝাড়িতে, তারপরে বালা। কারণ আমদা জালেরি সাহেব আমার নিজে বলছে আমি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন হুজুর আমারে বলছে স্টেজ আইতে, ভাববি যে দইরা গরনে হুজুর ইজ্জতটা তা হে, এর লেগে আমি হুজুর ইজ্জত ঠিক রাখছি, ডাইরেক্ট স্টেজ আইছি। আমরা একই তরিকার লোক, কথা কোন ঠিক না? আমরা একটা ভাব আছে না আমার ভাইয়েরা? এখানে আওয়াজ করে বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা মুনাফিক হাত তোলে? ঠান্ডা কর, ঠান্ডা করে, ঠান্ডা করে। হ্যাঁ, জোশের তেলে হাত তুইলা দিচ্ছে ব্রাজিল। হ্যাঁ, তুইলা দিচ্ছে দেখি। কারা কারা খুশি একটু হাত তোলেন না দিয়ে? কারা কারা খুশি? মুমিন। আল্লাহু আকবার, জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। আমি আগে যেমন কথাবার্তা এখনো, আগামী তো ইনশাআল্লাহ। কিরে জানেন,
আমরা জান দিব কিন্তু ঈমান দিতাম না। এই দেশের 70% তরিকাপন্থীরা সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলে, ধর্ম সুরক্ষায় কথা বলে। দেশ নিয়ে যেমন চক্রান্ত করে না, ধর্ম নিয়েও চক্রান্ত করে না। দেশ এবং ধর্ম দুইটাই ঠিক রাখতে হবে। আমরা সুন্নিরা সেটা ধারণ করি। এই জন্য আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ওই অপশক্তির হাত থেকে আমাদের মানুষের জান মালকে নিরাপদ রাখতে হবে, ধর্মকে নিরাপদ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যিনি পাঠাইছেন তিনি তো নিয়ে যাবেন। কেউ আগে, কেউ দিনে, কেউ সকালে, কেউ দেশে, এটি তো। আর কিছু আছে কি না? হেদায়েত যদি থাকে, যদি হেদায়েত নসিব থাকে, কোনো না কোনো ভাবে সঠিক রূপরেখা হৃদয়ে ধারণ হবে। আর হেদায়েত না থাকলে তো শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই আল্লাহ যারা মোহর মেরে দেয়, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কানের মধ্যে ডিভা দিয়ে দেয়, তারা কখনো সঠিক পথের দিশা পাবে। আর এই সঠিক পথের দিশার স্টেশন হলো, প্ল্যাটফর্ম হলো এই সুন্নি মাহফিল গুলো। এই মাহফিল আসলে অন্তত পক্ষে কিছু পান আর না পান, মুনাফিকই পাইতেন না। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিকরা জাহান্নামের নিম্নে বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের গভীরতা কত? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবীরা মনোযোগের সাথে ওয়াজ শুনতেছে। এই মুহূর্তে হাজীগঞ্জে যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে একটা ঠাডা পড়লে সবাই ভয় পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, ওই মুহূর্তে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এতক্ষণ কোনো আওয়াজ ছিল না। এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে, এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। এতক্ষণ নীরবে নীরবে ওয়াজ শুনেছি। ডানে কোনো আওয়াজ ছিল না, বামে কোনো আওয়াজ ছিল না, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমার নবী আওয়াজের সন্ধান জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমরা যে ওয়াজ শুনতেছিলে, হঠাৎ করে আওয়াজ এসেছে, কিন্তু আওয়াজটা কোথায় থেকে এসেছে তোমরা বলতে পারো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। দলিল, তোমরা মনে করতে পারো পৃথিবীটা অনেক বড়। আমার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। তোমাদের কাছে পৃথিবী অনেক বড় লাগে,
কিন্তু আমার আল্লাহ সারাটা পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। হাজীগঞ্জের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? হাজীগঞ্জের গুরুস্থানে একই সঙ্গে 100 লাশ কবরে শোয়াইলে, একই সঙ্গে মুনকার নকির প্রশ্ন করলে, একই টাইমে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস থাকার নাম মুমিন। এই বিশ্বাস যারা করে না তারা মুনাফিক। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো পাথরের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে আসলো শুনে যাও। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন ওয়াজ করতেছো, ওয়াজ শুনতেছো, আমি নবী তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি, যে আওয়াজটা আসছে, এই আওয়াজটা কোথায় থেকে আসছে জানোনি? কয়েক আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব গায়েবের খবর দেয়। আল্লাহর হাবিব হাজির নাজিরের স্বরূপ উন্মোচন করেন। আল্লাহর হাবিবের পাওয়ার তুলে ধরেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। ওয়াইস্তু মুআল্লিমান, আমার শিক্ষক এক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে করে সুবহানাল্লাহ। কে আসো আমার মতো? আল্লাহর হাবিব বলেন, তোমরা ওয়াজ শুনতেছো, যেই আওয়াজটা আসতেছে, এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে নাই। আজ থেকে 70,000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? এটা কি সাধারণ খবর নাকি? আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে আমার আল্লাহ এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। তাহলে জাহান্নামের গভীরতা কত? জাহান্নামের গভীরতা কত? হে যুবক, জাহান্নামের গভীরতা কত? এই জন্য কাফের তো কাফের, ওই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, একদম নিচে থাকবে। অন্যান্য জাহান্নামীদের পুষগুলো গলে গলে যে জায়গার মধ্যে পড়বে, একেবারে তলদেশে মুনাফিকরা যায়া পড়বে। এখন প্রশ্ন হলো, মুনাফিকদের আলামত কয়টা? মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। 3 নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন মুনাফিকের কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আমি আরেকটা হাদিসের মধ্যে পড়েছি, মুনাফিকদের আলামত হলো 4টা। 4 নম্বরটা কি জানেননি? সে নামাজ পড়বো, রোজা করবো, কফলের মধ্যে দাগ ফালাইবো, কর ফালাইবো পায়ের গিরার ভিতরে, কিন্তু সকালবেলা বলবে এক রঙের কথা, বিকাল বেলা আরেক রঙের কথা। এমন মুনাফিক সমাজের ভিতরে আছে না? না আছে। মুনাফিক। এই জন্য মুনাফিকের জাহান্নামের আগুন পুড়তে পুড়তে লাল হয়ে গেছে। এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত, আজীবন পর্যন্ত জাহান্নামের আগুনের রং হবে কালো কালো। হাজীগঞ্জের চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, হাজীগঞ্জের চুলার ভিতরে আগুন ধরায় কাঠ দিয়া, খেরের কারি দিয়া। কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইবে মানুষ দিয়া আর পাথর দিয়া। কবর যেমন ভয়ঙ্কর, হাসর ময়দান হবে ভয়ঙ্কর। কবর যেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন ভয়ঙ্কর। কবর যেমন করে বাঁশ পচার আগে লাশ পচে যাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? লাশ পচার আগে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে। কিন্তু হাসরের ময়দানে জাহান্নামটা ভিন্ন। কিন্তু এখানে গেলে আর মরণ হবে না। জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়ে ধরাইব জানেননি?
গঞ্জের আগুন ধরাই চুলার ভিতরে কাঠ দিয়া লাকড়ি দিয়া রে, হাজিগঞ্জের চুলার আগুন ধরায় গই দিয়া আর খেরের কারি দিয়া। এ আপনি কিন্তু জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? এক নম্বর হলো মানুষ দিয়া, দুই নম্বর হলো পাথর। কথা থাকলে আমার কাগজ দিয়ে লিখে দিন কথা।